হরে কৃষ্ণ। তো আজকে আবার চলে এলাম। গত দুদিন ভিডিও আপলোড করা হয়নি, তোমরা কাল একটা ভিডিও পেয়েছো। ভিডিও আসছে না, তার আমার শরীরটাও ভালো না। ওর মানে আমাদের একটু ভেতরে ভেতরে একটু প্রবলেম চলছে। মানে মানে কি বলবো, মানে কি প্রবলেম চলছে সেটা বলে। প্রবলেম আর কোনো প্রবলেম না, মানে শরীর ভালো না, এটাই। শরীর মন সব দিক থেকেই ভালো না, মানে সেই সমস্যা তোমাদের সঙ্গে ডিসকাস করতে পারছি না এখন আপাতত। যাই হোক, বাইরে প্রচণ্ড বৃষ্টি, দুদিন রেস্ট দিয়েছিল, প্রচণ্ড বৃষ্টি। আর হয়তো মাঝে মাঝে আমরা বক 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 করে খেতে পারি, একটু মানিয়ে নাও। মাঝে মাঝে আগে তো বোবা হয়ে খেতাম, অনেকে বলতো এরকম খাওয়া ভালো লাগে না। কেউ বলে কথা বলে খাও, কেউ বলে কথা না বলে খাও। যাই হোক, যে কোনো একদিকে যেতে হবে। তো আজকে একটু কথা বলবো, একটু বন্ধ করে। আজকে কি কি আছে আগে দেখো, তারপরে এখানে আছে ফুলকপি আলুর তরকারি, লাউ ডাল, আর এটা হচ্ছে কাঁকরোল আলু সিদ্ধ। আর তার উপরে বড় কথা হচ্ছে সবজির প্রচন্ড দাম আমাদের বসিরহাট নতুন বাজারে। এটা এটা লুকানোর কি আছে? সব জায়গায়, সব জায়গায় সবজির প্রচন্ড দাম, মানে মাথা ঘুরে যাচ্ছে। আর আমরা তো মাছ মাংস খাই না, আমরা এই সবজিটাই খাই এখন। মানে শাক পাতালতাও খাওয়া যাচ্ছে না, কারণ এখন শাক পাতালতার উপরে সব সাপ পোকামাকড় এইসব। আর আমি তার উপরে পরশুদিন তেল স্প্রে করেছি, তো এখন ও আর তুলতে সাহসও পাচ্ছে না, হয়তো কি হবে কোনটা ঠিক নেই। তো যাই হোক, শুরু করছি, দেখতে থাকো। যদি ভালো লাগে আমাদের নিরামিষ খাওয়া দাওয়া, স্বল্পভাগের আইটেম, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। তো শুরু করছি, দেখতে থাকো। ভাত এরকম ভিজেছে কেন রিয়া? অনেকক্ষণ দেখো পান্তা ভাত মার জন্য ঢেকে ওইভাবে রেখে দিয়েছে। প্রথম চুমুকেই একেবারে ওই আমার না মা কাকুর সিদ্ধ খাও, এই সাইড দিয়ে খাও। আর খাও না, তুমি খেয়ে নাও, মনেই নেই আমার। খেয়ে নাও তুমি তো, অল্প করে এক সাইডে খাও, অল্প করে নাও। না আমি খাবো না। আমার সিদ্ধ সাথে খুব ভালো লাগে। আপনারা
নাও 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 নাও। তুমি নিয়ে বাড়ি ভালো হয়েছে? জল খাবে? লবণ নাও, লবণ কম আছে, দেবো? দাও। এনো। ছাড়ো। উল্টোই গেল। তুমি ঢালো, ঢালবো। আজকে দানা পেলাম না, ভালো লাগলো। একদম কচি। দানা পেলে বড্ড অসুস্থ লাগে। আমি তুলে দাঁড়িয়ে বসতে হয়, সব সময় সিদ্ধ। ডাল, ডাল সিদ্ধ, আলু আর ওই বেগুন সিদ্ধ, আর কি নেবা? পটল সিদ্ধ তো স্পট লাগে না। হেভি লাগে, আমি শুনে লাগে। বেগুন আলু সিদ্ধ ফ্যান হয়ে গেছি আমি এখন। আগে না বলো, আমি জোর করে খাওয়াই দিয়ে হলো। ঢেঁড়স সিদ্ধ, হ্যাঁ সিদ্ধ। পেঁপে সিদ্ধ তো খেতে চাইছে না। হুম। মাকে ধরেছি, আমি তোমাকে ধরেছি পেঁপে সিদ্ধটা। তো একটু বেশি করে ঢেলে নাও, নাও একটু। হ্যাঁ একটু নাও। আর নেবো না। এই ঠান্ডা করে জানো না তো। আমি খাবো, আমি জানি। সঙ্গে কিছু না হলে আমি ডাক দিচ্ছি না। চলো বলতে যাই। আজকে বাবা এমন সময় গেছে, হুম। বাজারে কিছু নেই। কখন কখন? তখন বাজে 10টা বাজতে যায়। বাজে না তখন 10টা বাজতে যায়। চামচটা দাও তো আচারে। কি হলো? তিতো। ধন্যবাদ। Yes. লঙ্কা 110 টাকা কেজি। ওলের দাম 100 টাকা। মানে যা খাবে 100 টাকা থেকে শুরু। পটলের দাম 40 টাকা। ওই সব 100 টাকা। উচ্ছে 100 টাকা কেজি। সবচেয়ে লঙ্কার দামটা বেশি, 110 টাকা। আগে 10 টাকা। ফুলকপি 90 টাকা। কচুরমুখী 100 টাকা। তাই বলে তোমরা যেন কেউ ভেবো না যে মানে যারা কি চাষবাস করে কৃষক তাদের খুব লাভ হচ্ছে, তাদের মোটেও লাভ হচ্ছে না। কারণ তাদের যে ফসল নষ্ট হচ্ছে এই বৃষ্টিতে একমাত্র তারাই জানে। এখন তো গোড়া পচে যাচ্ছে, প্লাস ফসলও নষ্ট হচ্ছে, পচে যাচ্ছে। মাঠে গিয়ে মাথা ট্যাঙ্কে বসে আছে। তারপরে পটল, যেমন পটল, মাচানের পটল ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়, এইসব হয় আর কি। শ্বশুরের এবার ধান বুনতে পারবে কিনা তার কোনো জমি জায়গা আছে, প্রচুর জমি। মোটেও না, প্রচুর জমি আছে। প্রচুর জমি, বিকে কি বিকে, বিকে কি বিকে। বিঘে কি বিঘে না? যতদূর চোখ যায় ততদূর। আগের হাজার বলতো না, যতদূর চোখ যায় ততদূর তোমার। সত্যি একদিন আমাদের বাবাদের
যতদূর চোখ যায় ততদূর জমি ছিল, বললাম ঠিক। ছিল, কিন্তু আমার পিসিরা ছিল আর বাবারা খুব গরিব ছিল। পিসিদের বিয়ে দিতে গিয়ে দাদুরা অনেকটা জমি খরিয়েছে। তার মধ্যে আমার বাবারা অত পাঁচ জমি ভাই। জায়গা নেই, অল্প জমি। তার মধ্যে বাবারা 5 ভাই, আর সেটা ভাগ হয় যেটা সেটা 5 খন্ড হবে। পাঁচ খন্ড হয়নি, 7 খন্ড হয়েছে। হুম? পিসিরা আছে, পিসিরা দুটো 8 হয়েছে? খন্ড হয়েছে। নেয়নি, এও দিয়ে দিয়েছে, 8 খন্ড হয়েছে তখন। আর তখন দিদু বেঁচেছিল। হুম। দিদির বাড়িটা দিতে আছে। হুম? দিদু মানে দিদু দিতে হবে না। হুম। এরকম দিতু ছিল বাবা। কত বয়স ছিল? 120? তবে 105 বছর হবে। কেন বেঁচেছে জানো তো? নির্ভেজাল খেয়ে। আগেকার মানুষ। খাওয়া হতো না তখন। পাট সিদ্ধ খেয়ে খেয়ে মানে দিন গেছে। 105 বছর, 105 বছর পর্যন্ত কোনোদিন আমি পিঠ দেখতে পাইনি। মানে এত টাকা ঢুকো, মানে এত ইয়ে। আমার একজন একটা কথা বলেছিল, তখন আমাদের বিয়ে হয়নি। খাওয়াটা বলে কি হচ্ছে না? তার কারণ আছে। দেখো তুমি আমার তাল মিলিয়েও নেয় না। না না, তাল মিলালে ভালো খেলো। সবজির দাম বেড়ে গেছে ওই জন্যে। তো দাও তো কি আছে, এটা দিয়ে দাও। এটা তোমার। আমি মশলাটা বাটি বলে শিলনোড়াতে হুম। তরকারিটা তো ভালো লাগে। এটা কিসকিস করতো, ভালো লাগতো। আর বাবা যা মশলা দেয়, আবার আমার যদি একটু মশলা বেশি হতো তাহলে বেশি করে ফেলেছ। এবার বাবা করলে একটা দেখতো কেউ মতো। বাবা ইন্ট্রোডাকশন দিয়েছে এইভাবে। আলুর পুরটা কেমন ছিল? ভালো। কাল খুঁজছিলে? হ্যাঁ কালকে তো বললাম। আমার ফোনের চার্জ নেই। ভাই হয়ে দিচ্ছে? না রে থাক, বলতে না এই মাসটা দেখ। সময় দিয়েছ? না আজকে যাবো। তো আজকে আমি বিদায় নেব, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।